হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এসপি উড়ান ব্লগ। তো দেখো, আজকে আমরা দুজনে মিলে এসেছিলাম পুজো দেখতে। এটা হচ্ছে কালী পুজো। এই কালী পুজোটাও কিন্তু কালী পুজোর সময় হয় না, অফ টাইমে হয়। তারপর দেখো, আমি মাকে দর্শন করার জন্য ওপরে উঠছিলাম। দেখো, চারপাশটা খুবই সুন্দর করে সাজিয়েছে। গেটটা বন্ধ করে দিয়েছিল কারণ পুজোটা হয়ে গিয়েছিল আগে, কিন্তু মাকে দেখা যাচ্ছিল। চারপাশটা আলো ফালো দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে দেখো, ও ওপর থেকে নিচটা ভিডিও করছিল। তারপরও ঠাকুর দেখা হতে না হতেও আমাকে সোজা ট্রেনে চলে এলো দোকানগুলোর দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ দোকানগুলোতে কত ভিড় রয়েছে। আরও একটার পর একটা দোকান দেখেই যাচ্ছে, কিন্তু ওর কিছু পছন্দই হচ্ছে না। দেখো গাইস, কীরকম একটার পর একটা দোকান দেখে যাচ্ছে। আর যত দেরি হচ্ছিল, মানুষজনও অনেক আসছিল মেলাতে, তো খুব ভিড়ও হচ্ছিল। আর এর ভিড়ের মধ্যেই আমি ওর পিছনে ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি পাগলের মতো, দেখতে পাচ্ছ। তারপরে ওকে নিয়ে আমি চলে এলাম একটা চটপটি দোকানে। এখানে আমার বন্ধুরা আগে থেকে ছিল, আমাকে ফোন করে ডাকতে আমি চলে এলাম পূজাকে নিয়ে। এসে দেখি না ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপরে আমিও একটা চটপটি নিয়ে এলাম। তারপর খাওয়া শেষ হতে না হতেই আমাকে আবার ট্রেনে চলে এলো আবার একটা দোকানে। এই দোকানে কিন্তু আমার ঝুমকোগুলো খুব একটা খারাপ লাগেনি, ভালো লাগছিল, কিন্তু নিজে চয়েস করতে পারছিলাম না যে ঠিক কোনটা নেব। ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে বলো কোনটা নেব। ও বলতে পারছিল না, কিন্তু নিচের দেখো, এই ঝুমকোটা আমার খুবই পছন্দ হয়েছিল। ও আমাকে বললো যে এটা নাকি আমার কানে খুবই বড় হয়ে যাবে, আমাকে ভালো লাগবে না। তো মনটা খারাপ হয়ে গেল। তারপরে বললো নাও। ওর কানের দুল নেওয়া কমপ্লিট হওয়ার পর ও আমাকে হাত ধরে নিয়ে চলে এলো ফুচকা দোকানের সামনে। জানেন তো গাইস, মেলায় কিছু হোক না হোক ফুচকা খেতে হবে। তারপর ও একটা আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। আর এদিকে এদের দৃশ্য দেখে আমি কি আর খেতে পারি? একে ওরা সিঙ্গেল, তার উপরে ওদের সামনেই আমাকে খাইয়ে দিচ্ছিল। ওদের চোখ দেখে তো মনে হচ্ছিল আমাকে ফাঁকায় পেলে ওরা আর আমাকে ছাড়বে না। তারপরে ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সোজা চলে এলাম, এটা কি বলবো, কেউ বলে বুড়িমার চুল, কেউ বলে হাওয়াই মিঠাই, আর এটা অনেক রকমের নাম আছে। আর তারপর আমি ওকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। আর দোকানটা এমনভাবে তাকিয়ে আছে, আরে ভাই আমি তোমার পয়সাটা দেবো আগে। যাই হোক, ওর পয়সাটা আমি দিয়ে কমপ্লিট করলাম। আর দেখতেই পাচ্ছ হাওয়াই মিঠাইটা পেয়ে পূজা খুব খুশি হয়েছে। ওর খুশিতেই আমার খুশি। বাড়ি ফেরার সময় ও বলছিল যে পকোড়া খাবে। আর এখানে আমাদের দাদা বৌদির রেস্টুরেন্ট আছে, দেখতেই পাচ্ছ। ওইখানে পকোড়া দুটো নিয়ে নিল। আর ওর কাছে প্রচুর পয়সাও রয়েছে, দুটো মানি পাস, একটা বড় মানি পাস, তার ভেতরে আবার মানি পাস। আমাদের আস্তে আস্তে মা তো ঘুম ধরে গেছিলো। তারপর পূজা প্রথমে মাকে ডাকলো, ডেকে প্রথমে হাওয়াই মিঠাই খাওয়ালো। মা তো বেশ মজা নিতে খেলো। আর আমাদের ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে প্লিজ কমেন্ট।